রাত 11টার সময় আমরা রাস্তায় নেমেছি, আজকে এখন পর্যন্ত রাস্তায় আছি। 12টার সময় আমরা এই আপনার কাছে এসেছি, এখন 6টা বাজে। আপনি বিভিন্ন তাল বাহানা গোজামিল হিসাব দিয়ে আমাদেরকে এখানে খুবই একটা অকওয়ার্ড ফিল করেছেন এবং কষ্ট দিয়েছেন। এটা স্যার আপনাকে বলতেই হলো। স্যার আমি এখানে কিন্তু আমরা যে এখানে দেখতে পাচ্ছি 500 বা 400, আমরা 400-500 না, আমরা কিন্তু 49টা পলিটেকনিকের প্রতিনিধিত্ব করে আজকে এখানে এসেছি। আমাদের গাড়ির উপর 49টা পলিটেকনিক ভর করে আছে। এখন আমাদের গাড়ির উপর 49টা পলিটেকনিক সকল শিক্ষার্থী আশা নিয়ে আছে। এখন স্যার আপনি নিশ্চয়ই জানেন কোন পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে রাস্তায় নেমেছি এবং আজকে পর্যন্ত রাস্তায় আছি। নিশ্চয়ই স্যার আপনি জানেন। স্যার গত 2 সপ্তাহ আগে আপনার সাথে আমরা দেখা করতে এসেছিলাম। আপনি আমাদের সাথে দেখা না করে, কোনো কথা না বলে আমাদেরকে পাশ কাটিয়ে চলে গেছেন। তার মানে কি স্যার ধরে নিব আপনি 2 সপ্তাহ আগে জানতেন আজকে এই পরিস্থিতির সৃষ্টি হবে? স্যার আপনি কি জানতেন স্যার? না, এটা আমরা যেহেতু এই প্রক্রিয়ার সঙ্গে ডিজি অফিস বা আমাদের সেক্টরকে কাউকেই রাখি নাই, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। যেহেতু এটা ওই কি একটা সাব কমিটি গঠন করেছে, যেখানে ডিপ্লোমা প্রতিনিধি, বিএসসি প্রতিনিধি, এদের আমরা তো ওখানে যাই না। অতএব এই সম্বন্ধে যেটা বললেন সেটা সঠিক না, আমি এটা জানতাম না। স্যার আজকে তো আমরা সকল পলিটেকনিক পরীক্ষা পর্যন্ত হয়েছিলাম। তাহলে স্যার গতকালকে রাত থেকে আজকে এখন পর্যন্ত আমাদের এই ডিজি অফিস এবং শিক্ষা বোর্ড সমন্বয় করে কেন এখনো স্থগিত পরীক্ষা হলো এই নোটিশটা দিতে পারে নাই? কেন স্যার? স্যার আরেকটা কথা হচ্ছে, যেহেতু খোঁজার থেকে উপসর্গের প্রকাশের পর সৃষ্টি হয়েছিল, তাহলে আপনারা কেন জানেন না যে উপসর্গের প্রকাশের পরটি রেড বাই স্থগিত হয়ে যাবে? এটা আপনাদের দায়িত্ব ছিল জানার এবং আমাদের জানানোর। এটা আপনি এটা এড়িয়ে যেতে পারেন না এই বিষয়টা। স্যার আর স্যার আরেকটা কথা, যেখানে আমাদের শিক্ষকরা পর্যাপ্ত ট্রেনিং পাচ্ছে না, পর্যাপ্ত তারা হলো তাদের টিচিং ট্রেনিং পাওয়ার সুযোগ পাচ্ছে না, সেখানে আপনার ডিজি অফিস কিভাবে ক্লাস ইনস্ট্রাক্টরদের ক্লাস মামাদের ট্রেনিং এর ব্যবস্থা করে? স্যার স্যার আরেকটু স্যার স্যার একটু স্যার আগাচ্ছি স্যার। যেখানে স্যার আমরা ক্লাস ইনস্ট্রাক্টরদের মামা বলে ডাকি, ভাই বলে ডাকি, সেখানে স্যার আপনার কর্মচারী কিভাবে ক্লাস ইনস্ট্রাক্টরদের শিক্ষক বলে গণ্য করে? আপনারা বা ডিজি অফিস শিক্ষক বলে তাদেরকে বলে আমাদের যে শিক্ষকদের অপমান করেছে সেই জিনিসটা আমরা কিভাবে পরিশোধ করবো এখন? আরেকটা বিষয় হচ্ছে, আপনি যে কমিটি গঠন করে সুপারিশ করা হয়, আপনি বলছেন আপনি এই বিষয়টা জানেন না। আপনি কি কমিটির ব্যাপারে কিছু জানতেন? বা তাহলে যদি কমিটির ব্যাপারে না জানেন, তাহলে এই সুপারিশটা কোথা থেকে আসলো? আপনি একজন অধিদপ্তরের পরিচালক, আপনি এই কমিটি সম্পর্কে কেন জানেন না? কমিটি সম্বন্ধে জানি না তা বলি নাই। কমিটির ভিতরে কি হয় সেটা, কমিটি তো হয়েছে ওপেন, এটা ডিক্লেয়ার করা সরকার। তাহলে তো আপনাকে জিজ্ঞেস করতে যে সুপারিশ সম্পর্কে জানেন কি? মন্ত্রণালয় সুপারিশ হচ্ছে কি হয়েছে এটা আসলেই আমরা জানি না। তাহলে স্যার আমরা যদি জানতে পারি, আপনি একজন মহাপরিচালক হয়ে আপনি কেন জানতে পারেন? এই সুপারিশ স্থির রাখার জন্য, উন্নয়নের জন্য আপনারা সেই কাজটাও করতেছেন না। আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে, আমাদের বিরুদ্ধে, দশমগের বিরুদ্ধে সুপারিশ করতেছে, আপনারা সেটাও জানেন না। তাহলে আপনি এই জায়গার কি যোগ্য? আপনি পলিটেকনিকের টিচার, আমি তোমাদের প্রতি রিকোয়েস্ট, তোমরা ছাত্র মানুষ, টিচারদের সাথে কিভাবে কথা বলে একটু তো আমাদের অবশ্যই, আমরা যারা এখানে ম্যাক্সিমাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তোমাদের যে দাবি এটার সাথে আমাদের কিন্তু একাত্মতা আছে, তোমরা জানো। আমরা একটু গ্যাপ হয়ে গেছে, না সরি, আমি মনে হয় কথাটা তোমাদের কাছে ওইভাবে মেসেজটা আসে নাই। আমি তোমাদের ঢাকা পলিটেকনিক এখানে দেখছি সব পলিটেকনিক থেকে আসছি, কিন্তু আমার কথা হলো তোমরা কিন্তু মনে করতে হবে তোমরা ঢাকা পলিটেকনিক ম্যাক্সিমামই এটা একটা বড় পলিটেকনিক, তোমাদের কিন্তু বাণিজ্য তো ওই ধরনের বড়। আমাদের ডিজি স্যার তার যাতে অসম্মান না হয়, আমরা তোমাদের জন্য কি করতে পারি সেই ডিসিশন তোমরা, কিন্তু তোমরা কিন্তু এখানে সবাই কিন্তু তোমাদের টিচার, এটা মনে রাখছো। আমরা কেমন করে সম্মান দিব?
আমরা গত 1.5 বছর ধরে আন্দোলন করতেছি 6 দফা নিয়ে। 6 দফার রূপরেখা প্রকাশিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটা দাবিও বাস্তবায়ন হয়নি। তাহলে অধিদপ্তর বসে বসে কি করবো? অধিদপ্তর দরকার নাই আমাদের। তোমার আমাদের বোর্ড, আমাদের অধিদপ্তর, আমাদের টাকা চলে। আমাদের কোনো কাজ যদি না হয় তাহলে আমাদের দরকার নাই। আচ্ছা, একটু বলি, তোমাদের যে দাবিগুলো 6 দফা, সেটার আপডেট কি আছে, আমরা কোন পর্যায়ে আছি, এইটুকু কথা না শুনে তোমরা বলতেছো আমরা কিছু করি নাই বা অধিদপ্তর কিছু করে নাই। তুমি আমাদের সময় দেয় নাই। জানি তোমরা একটু একটা মিনিটে বলবে যে আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো, এই কথাটা বলে না সে। গত 2 সপ্তাহ থেকে আমরা এই জায়গায় আসছিলাম এই অধিদপ্তরে। আরেকটা কথা আমি বলি, আমরা এতদিন ধরে প্রায় 1.5 বছর ধরে আন্দোলন করতেছি, এতদিন আমাদের 6 দফা নিয়ে কোনো আপডেট দেওয়া হয় না। আজকে যখন আমরা শিক্ষা অধিদপ্তরে আসছি, কারিগরি শিক্ষা অধিদপ্তরে, তখন কেন আমাদের এই সম্পর্কে আপডেট দেওয়া হয়? এতদিন কি বসে বসে কি করছে? ঘাস কাটছে সবাই? স্যার, আপনি মেবি বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করছেন হয়তো রোয়েট থেকে। আপনি কি তাহলে এই জায়গাটায় বসেছেন তাদের কিসের জন্য কথা বলতেন? আমরা আপনাদেরকে এই জায়গায় সম্মান দেখাইয়া বসাইছি শুধুমাত্র আমাদের কারিগরি সেক্টর উন্নয়নের জন্য। আপনি যদি দ্বিপাক্ষিক ব্যবহার করেন তাহলে আমরা আপনাদেরকে এই ব্যবহার কাম্য করি না। আমি আরেকবার রিকোয়েস্ট করছি, স্যার কিন্তু কি বলতে চাচ্ছে তুমি শুনতে পারো না। তুমি বলছো আগে তোমরা বলবো, আমি জানি সারাদিন তোমরা না খাওয়া, কালকে রাত্র থেকে তোমরা অনেকে রাত জাগা, সবাই আমরা তার প্রতি সহানুভূতিশীল থাকি। এখন আমরা কোনো কোশ্চেন স্যার, আপনার কাজ কিশোর উত্তর আমি 6 দফার আপডেট কোন পর্যায়ে চিঠি আছে তোমরাও জানো, যে হঠাৎ করে এখান থেকে যদি আমরা প্রস্তাব দেই, সেটা কয়েকটা মন্ত্রণালয়ে ভাগ হয়ে তারপর কার্যক্রমগুলো শেষ হয়। আমরা কোন পর্যায়ে আছি সেটা স্যারের কাছ থেকে আমরা নেও, কিন্তু তোমরা যে প্রশ্ন করতেছো এই প্রশ্নের উত্তর তো এখানে আছে। তোমাদের থেকে প্রশ্ন স্যার, আমি আজকে আপনাদেরকে সম্মানের সাথে একটু অসম্মান করতে চাই। কারণ কি, এই যে এখন আমরা ইতিমধ্যে 6 থেকে 7টা প্রশ্ন করেছি, আপনার কলমের থেকে মনে হয় 2টা গালি বের হয়েছে। এতে বোঝা যায় যে এতদিন আপনারা কি কাজ করেছেন। প্রশ্ন করতে পারেন নাই, আমাদের পিছনে যে আপনারা কি কাজ করবেন আমাদের ভালো করে জানা আছে। দিদি স্যার অ্যান্সার দেব, আমরা প্রিন্সিপাল স্যার হাবিব স্যার আপনার দিদি স্যার অ্যান্সার দেব, দিদি স্যার অ্যান্সার দেব। তোমরা তো স্যারকে বলার সুযোগ দিতে হবে। জি, আমরা দিচ্ছি, এই যে দিচ্ছি। তোমরা একটু সিকোয়েন্সিয়ালি আস্তে আস্তে ধীরে বলো, একজন একজন করে স্যার উত্তর দিই। কিন্তু সবাই স্যার শুরু। আমরা কিন্তু এখানে কয়েকটা কোশ্চেন করে ফেলেছি, এই জিনিসগুলোর উত্তর আমরা চাই। আমি বলি, আমি কিন্তু আজকের এখানে যার পুরাতন আছে কিনা জানি না, এখানে এভাবে কয়েকবারই সেই 5ই আগস্টের পরে যতগুলো আয়ু হয়েছে আমার ম্যাক্সিমাম থাকার সুযোগ হয়েছিল। তোমরা মাত্র মোবাইলে 6-7টা মাত্র তোমাদের দাবি নিয়ে আসছিলে, সেটা 16টা হয়েছিল, যেটা মিশন বা আমার মনে হয় যুবাই টুবাইরা জানে। তো যাই হোক, আমরা কিন্তু তোমাদের ছোট্ট আজকে কয়েকটা মাত্র দাবি, এখন 6 দফায় আসছো, সেই 16-10টা কিন্তু অলরেডি কোনো না কোনো ভাবে হয়েছে। বাকিটুকু 6টারও কি আপডেট আছে? অবশ্যই স্যার তোমাদের এখন উত্তর দেবো, এবং তোমরা আশা রাখি যে সেটা খুব শান্তভাবে শুনবা, এবং এর ব্যাপারে কি করণীয় সেটা বলবো, যে স্যার ঠিক আছে এখন অমুক মন্ত্রণালয় আছে, সেখানে স্যার আপনারা এইভাবে নক করেন, আমরা আপনার সাথে আছি। তখন আমরা তোমাদের নিয়ে, আমি তো তোমাদের বিরোধ পোষণ করছি না যে তোমাদের এই দাবিগুলো আমরা মানছি না, এরকম কিন্তু কিছু না স্যার। ঠিক আছে স্যার, আমাদের করণীয় বলতে বা আমরা যে কর্ম বলতে আপনাদের দেবো এটা দেবো না, আমরা চাই আমাদের 6 দফা বাস্তবায়ন হোক। এখন আপনারা কিভাবে বাস্তবায়ন করবেন এটা আপনাদের ব্যাপার। সেটা আপডেট স্যার এখন দিচ্ছে। ঠিক আছে স্যার, আমার একটা কথা বলার আছে। স্যার, আপনি যে বললেন স্যার আপনি কমিটিতে নারী, স্যার এটা কি আপনি মানে কোনো প্রতিবাদ করছিলেন? স্যার, আমরা এখন যেরকম প্রতিবাদ করতেছি, আপনি কি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছেন বা আমাদের জানাইছেন? আসলে কি স্যার, প্রশাসন, আপনি আমাদের অভিভাবকের মতো, স্যার আপনি যদি আমাদের পাশে দাঁড়াইতেন স্যার আমরা অবশ্যই আপনার পাশে দাঁড়াইতাম। আপনি এর বিরুদ্ধে যদি কোনো প্রতিবাদ করে থাকেন তাহলে আমাদের বলেন। যেখানে কারিগরি অধিদপ্তরে বানানো হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উন্নয়নের জন্য, সেখানে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের উন্নয়ন না হয়, ধ্বংস হয়ে যায়, তাহলে স্যার আপনার চেয়ারটা থাকবে না স্যার। তোমাদের কথাগুলো তো আমরা শুনতেছি, কিন্তু দেখো আমরা কিন্তু সবাই ছাত্র এখানে, আর তোমাদেরই টিচার এখানে, যার জন্য আমরা যেন কথাবার্তা ওই ধরনের অশালীন কথা না বলি। কিন্তু আমার কথা হলো যে তোমরা যে বলছো যে স্যারের কি কমিটিতে রাখা হয় নাই, তাহলে আইডিবিতে আজকে বেশিরভাগ সংখ্যক আমরা জানি যে এখানে তোমরা আইডিবির সাথে অনেকভাবে জড়িত, তাহলে স্যারকে রাখা হয় নাই সেই ব্যাপারে তোমাদের আইডিবিতে ওখানে যখন বা যেখানে মিনিস্ট্রিতে যখন কমিটিতে